21 স্কয়ার কত হয় যোগ পূজা 440 440 চন্দা 23 স্কয়ার কত হয় 5 to 9 উজ্জ্বল 27 স্কয়ার কত হবে সাতশো 29 সুব্রত 31 30 স্কয়ার কত 900 31 স্কয়ার হবে 900 নাকি तो 35 तक ख्याल रखिए कम से कम स्क्वायर गुना और क्यू गिला पूरी तक ख्याल रखार चेष्टा करिए बोलो তোমরা কিসে দেখো পরীক্ষা যেহেতু সামনে যেমন জিওমেট্রি কোশ্চেনটা সম্ভব নয় মানে তো জলদি করে বুঝলে তো প্রথমে অ্যারিথমেটিক করব তারপরে আমরা অ্যালজেব্রা করব কিন্তু যদি পরীক্ষায় যদি ফর্মুলা আমরা খেয়াল রাখি না তাহলে আমরা কিছু অঙ্ক ছাড়ি আসব না কারণ উপরের লেভেলের অঙ্ক আছে বেশি হার্ড অঙ্ক আছে না তো যদি কিসের করবে বলো তোমরা ফর্মুলা যদি বলো বলো জাস্ট তোমার আগে তুমি বলো কিসের বলো আমি সব থেকে সব বই দিয়ে টুকরো করে নিচ্ছি হ্যাঁ যে তোমাদের কতটা খেয়াল আছে আমি বুঝতে পারবো জিনিসগুলো বলো প্রাইম নাম্বারটা বলো প্রাইম নাম্বার প্রাইম নাম্বার যে সংখ্যাটাকে ওই সংখ্যাটি দিয়ে ভাগ করা যায় নাকি তাহলে দুটো প্রাইম নাম্বার বলো তো উদাহরণ দাও হ্যাঁ 3 5 7 শুরুতে ক্লাসে তোমাদের হয় না কিন্তু হ্যাঁ তোমরা এক্সট্রা ক্লাসে তোমরা তো করবে না ওটা একটা জানা বলে দেখো কো প্রাইম নাম্বার বিকাশ হ্যাঁ কো প্রাইম নাম্বার কাকে বলে কো প্রাইম সহমৌলিক সংখ্যা বাংলা জোড়া বলে খেয়াল আছে মানে জোড়া জোড়া থাকবে কিন্তু তাদের গসাগু কত হবে এক হবে যেমন 1 আর 3 এর জোড়া আছে এদের এইগুলা কো প্রাইম নাম্বার এদের গসাগু কত হবে 1 যেমন 7 আর 9 আছে এদের গসাগু কত হবে 1 8 আর 7 আছে এদের গসাগু কত হবে এগুলা কি কো প্রাইম নাম্বার সেই রকম রেশনাল নাম্বার বলে রেশনাল নাম্বার কাকে বলে রেশনাল নাম্বার পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট রেশনাল নাম্বার বাংলায় বলতে হবে নাকি রেশনাল জানো তো রেশনাল নাম্বার কোনটা খেয়াল নাই যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলে রেশনাল নাম্বার তো বলো এটা 1 বাই 1টা কি রেশনাল নাম্বার কি রেশনাল নাম্বার 1টা কি চলো তো 1টা রেশনাল নাম্বার কি রেশনাল নাম্বার হ্যাঁ রেশনাল হবে না 1 বাই 1 ঠিক আছে তো 0 বাই 1 রেশনাল নাম্বার কি রেশনাল নাম্বার হ্যাঁ কি হ্যাঁ কি না কোনো উত্তর আছে 0 বাই 1 কি রেশনাল কি রেশনাল দেখো এটা খেয়াল রাখবে রেশনাল নাম্বারে কিউটা কোনোদিন 0 হবে না উপরটা 0 হতে পারে তাহলে এটা একটা রেশনাল নাম্বার 1 বাই 0 এটা কোনোদিন হবে না কোনোদিন রুট হবে না √2 √5 √7 এটা কোনোদিন রেশনাল নাম্বারে কোনোদিন রুট হয় না বুঝলে তো এই জিনিসটা খেয়াল রাখবে ঠিক আছে ভুলে গেছো নাকি তো ভাই তারপরে বলো সব ভুলে গেছো আর কি লিখবো
0.17 কত উপর বার আছে 7 উপর বার আছে এটা প্রকাশ করো কত হবে 17 এখানে শুধু 7 উপর বার আছে মানে কি হবে 17 মাইনাস 1 বাই 90 বুঝলে হবে কি না এগুলো পড়ে নিয়ে উঠে যেতে হবে মানে পরিষ্কার ভুলে গেলে হবে কি না বলো সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার n into n plus 1 by 2 ওকে এটা তোমাদের খেয়াল না যেটা আমি ঠিক আছে যেহেতু তোমরা কোনো ইউনিট ক্লাসগুলো করে নাই জিওমেট্রি ফর্মুলাটুকু আমি করে দিচ্ছি যেহেতু পরীক্ষা জিওমেট্রি থেকে আসবে তোমাদের একটু আমি জিওমেট্রি টাচ করে দিই কিন্তু এগুলো তোমরা যেগুলো পড়ে নিয়ে যেছো সেগুলো তোমরা একটু দেখবে নাহলে অনেক অসুবিধা হয়ে যাবে তাহলে 10-15 মিনিট জিওমেট্রি ফর্মুলা করে দিই জিওমেট্রি নাকি দেখো জিওমেট্রি যেটা আমাদের যে সিলেবাসে যে আমাদের যেটা আছে আমাদের সিলেবাসে আছে 2D আর 3D 2D কোনটা 3D কোনটা প্রথম এই সম্পর্কে তো আমাদের জানা দরকার 2D কোনটা 3D কোনটা 2D মানে কি বলো 2D এর ফুল ফর্ম যদি বলি আমরা তো অনেক শুনেছি 2D 3D শুনেছি তো 4K তোরা মোবাইল বলো 4K আমাদের 4K 3D যায় একদম মানে পিকচার কোয়ালিটি 4K যায় 2D যায় তো 2D মানে কি 2 ডাইমেনশন 3D মানে 3 ডাইমেনশন যেমন এই বোর্ডটা আছে এই বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশন বুঝলে 3 ডাইমেনশন যেন আমি 3 ডাইমেনশন 3 ডাইমেনশন মানে কি যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটাই থাকে আর যার উচ্চতা নাই তাকে বলবো আমরা 2 ডাইমেনশন নাকি তো আমরা 2D আর 3D নিয়ে পড়বো যেমন 2D এর মধ্যে আমরা যেগুলো পড়ে যেগুলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস এগুলো আমাদের কি বলে 2D এর মধ্যে পড়ে প্রথম তাহলে আমরা 2D নিয়ে আলোচনা করি মানে আয়তক্ষেত্র নিয়ে প্রথম আমরা পড়বো আয়তক্ষেত্র ছোট থেকেই পড়ে আসছি আয়তক্ষেত্র কাকে বলে বিকাশ দেখো আমি এগুলো মানে পুরো ডিটেইলে বলবো না যখন জিওমেট্রি পড়বো তখন আমি ডিটেইলে বলবো এখন আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্রে কি দুটো বিপরীত বাহুগুলো কি আছে সমান আছে তো তাহলে আয়তক্ষেত্র ইংলিশে কি বলে রেক্ট্যাঙ্গেল বলে ইংলিশে কি বলিস হ্যাঁ রেক্ট্যাঙ্গেল যদি আয়তক্ষেত্রে আমাদের পরীক্ষায় কি আছে কি আছে এরিয়া বার করতে আছে এরিয়া সমান কি হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ পরিসীমা কি হয় সুব্রত পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর যদি আমি বলি কর্ণ সমান কি হয় কর্ণ ধরলে এই একটা বাহু বটে এ এই একটা বাহু বটে বি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এটাই না বিকাশ হ্যাঁ না জানলে বলবে পরীক্ষা যদি আমাদের আসে এখান থেকে তিনটার মধ্যে আমাদের আসে তাহলে ইয়া করে তোমরা বলো বর্গক্ষেত্র কি ছোটো তো বর্গক্ষেত্র কি হয় চারটে বাহু কি হয় চোদ্দা সমান হয় দিয়ে একটা বাহু এ হয় তাহলে প্রত্যেকটা বাহু কি হবে এ হবে তাহলে বর্গক্ষেত্র আমার সিমিলার এগুলো কি বাই করতে পারে এরিয়া তাহলে এরিয়া সমান কি হইবে বাহু দেখো আমরা এটার মানে আমরা এরিয়া কিভাবে বার করি এরিয়া বার করি আমরা দুটো বাহুকে গুণ করি এই একটা বাহু আর এই একটা বাহু ছিল গুণ করেছি এখানে এই আর একটা বাহু এইটা বটে আর একটা বাহু কি বটে এটা বটে তাহলে এটা গুণ করব মানে বাহু ইনটু বাহু এখানে তো দুটো বাহু তো সেম দুটো বাহুরে এখানে আলাদা আলাদা দৈর্ঘ্য ছিল কিন্তু দৈর্ঘ্য ছিল প্রস্থ আর এখানে কিন্তু প্রত্যেকটা বাহু সমান এই জন্য এটা প্রত্যেকটা বাহুকে আমরা কি বলি বাহু বলি আমরা তাহলে এরিয়া হচ্ছে কি বাহু স্কয়ার তা পরিসীমা কিভাবে বার করা দেখো পরিসীমা বার করা হয় চারটা বাহুকে যোগ করে তাহলে এখানে কটা দৈর্ঘ্য পাচ্ছি আমরা বিকাশ পরিসীমা কিভাবে বার করা হয় যটা বাহু থাকে প্রত্যেকটা বাহুকে যোগ করতে হবে এখানে কটা বাহু আছে আয়তক্ষেত্রে চারটা বাহু আছে দুটা বি আছে একটা এ আছে দুটা এ আছে তাহলে কি হবে যদি যোগ করি আমি তাহলে 2a + 2b এভাবে লিখব তো যদি তাহলে 2 কমন লিখি a + b
একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বটে, ওইটাকেই লেখা হয়েছে এইভাবে, বুঝলেন? 2 ইন্টু আমরা মুখস্থ করি ডাইরেক্ট এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিভাবে এসেছে সেটা হলো এটা। এবং পরিসীমা এটা কি হবে, তাহলে চারটা বাহু যোগ 4 হয়ে যাবে। এবারে কি আছে, কর্ণ আসতে পারে, কর্ণ, তাহলে কর্ণ কি হবে, কর্ণ সমান কি জানি আমরা, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার। এখানে তো দৈর্ঘ্য প্রস্থ নাই, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস a স্কয়ার, এটাই হবে তো সন্ধ্যা। তাহলে কি হলো, রুট 2a স্কয়ার, এখানে a কমন নিব, a রুট 2, আমরা ডাইরেক্ট এটাকে মুখস্থ করব। আর বর্গক্ষেত্রের কর্ণ সমান হয় a রুট 2, কিন্তু আসছে এইভাবে, বুঝতে পারলে? লিখে নাও, জলদি করে লিখে নাও, না লিখবে হলে চলবে, জিনিসটা খেয়াল রাখো। ये अपना ट्रायंगल আছে, ट्रायंगल ট্রায়াঙ্গেল কত ধরনের বুঝতে পেরেছেন? ট্রায়াঙ্গেল কাকে বলে, ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে 5 6 এ পড়েছে, বলো এই পড়াবো তো, ডিটেইলে পড়াবো। দেখো ত্রিভুজ কি তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ হয়, হয় তো ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ত্রিভুজ মোটা আমরা জানতে যে সিলেবাসে আছে, যে সিলেবাসে রয়েছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ 4 ধরনের ত্রিভুজে আমাদের সিলেবাসে রয়েছে, মানে কম্পিটিটিভ এক্সাম। তাহলে আর যদি বিষমবাহু ত্রিভুজ যেটা বলি আমরা, বিষমবাহু মানে কি, নামটাই কি আছে, বিষমবাহু। বিষমবাহু কি মানে এর তিনটা বাহু কি থাকবে, আলাদা থাকবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ যদি একটা বিষমবাহু ত্রিভুজ বলে, তিনটা বাহু, এ যদি এটা এ হলো, এটা বি হলো, এটা সি হলো, তাহলে তিনটা বাহু আলাদা হয়ে গেছে। তাহলে এইখানে আমরা কি কি বার করতে দেই, পরীক্ষায় বার করতে দেই এরিয়া। এরিয়া যদি বার করতে চাই তাহলে কিভাবে বার করব, এটা বলা হয় একটা ফর্মুলা আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। এখানে বেস কত আছে, সি, হাইটটা আমরা জানা নেই, এটা দিয়ে আমরা বার করতে পারি। কিন্তু যেটা সব থেকে ফেমাস ফর্মুলা আমাদের, যেটা পরীক্ষায় ব্যবহার হয়, সেটা হচ্ছে হিরন্স ল। হিরন্স ল, হিরন্স ল বলে তোমাদের রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে s কি, এই জিনিসটা জানতে হবে। s মানে হয় কি, অর্ধ পরিসীমা। কি হয়, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বার করতে হবে। অর্ধ পরিসীমা কিভাবে বার করে, দেখো তিনটা বাহুকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। বুঝতে পারলে বিকাশ? খালি এখন দেখো, এখন না বুঝতে পারলে দেখে রাখো জিনিসগুলো, কিন্তু যখন আমি পড়াবো জিওমেট্রি তখন একদম ডিটেইলে পড়াবো কিভাবে আছে। তাহলে দেখো আমরা বিষমবাহু ত্রিভুজে আমরা ক্ষেত্রফল দুভাবে বার করে, এখান থেকে বার করতে পারি, বা এই ফর্মুলাটা দিয়েও বার করতে পারি। আর কি আছে তোমাদের এই সমবাহু ত্রিভুজ, এখান থেকে কিন্তু পরীক্ষা আসছে নাকি একটা, তোমাদের বলেছে যে এসএসসি জিনিতে ফর্মুলা যদি খাতে না, তাও তুমি করে আসতে পারবে ফর্মুলা। দেখো এরপরে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি বিকাশ, সন্ধ্যা, সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে যদি একটা বাহু যদি এ হয়, তিনটা বাহু মানে এই হোক, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, √3/4 ইনটু a স্কয়ার। সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে দেই, হাইট সমান হয় √3/2 ইনটু a। এই দুটো দিয়েই তোমাদের পরীক্ষা আছে, একটা কোশ্চেন আছে। আরেকটা জিনিস আছে, যেটা ছুঁয়ে গেল,
বাইরের দিকে একটা বৃত্ত বানাতে পারি আমি, বানাতে পারি তো, আর ভিতরে একটা বৃত্ত বানাতে পারি। এইটাকে কি বলে বলো তো? এটাকে বলে সার্কাম রেডিয়াস। যদি সমবাহু ত্রিভুজে যদি সার্কাম রেডিয়াস বার করতে দেয়, তোমরা যদি এসএসসি সিজিএল এর এক্সাম দিবে তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন দিবে। সমবাহু ত্রিভুজের সার্কাম রেডিয়াস তাহলে হয় a/√3, আর এটা ভিতরে আছে মানে ইন সার্কাম রেডিয়াস, তাহলে ইন সার্কাম রেডিয়াস হলে হচ্ছে a/√3। যদি পরীক্ষক যদি একটু কঠিন কোশ্চেন করতে চায় তাহলে এখান থেকে দেবে। বুঝা যায়? সমবাহু ত্রিভুজ তোমরা আগের ক্লাস ভুলে গেছো, আগের ক্লাসে ভুলতে হবে না। নোটস লিখে বানাছো কি তোমরা? বানাও চন্দা, বানাছো? বানাবে, এই কারণ এই নোটসটাই তোমাদের আগে পরবর্তী সময় যায় কাজে লাগবে। এবার তোমাদের সমবাহু ত্রিভুজ হয়ে গেল, ইয়ার পরে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের চন্দ্রা কি থাকে? দুটা বাহু কি থাকে? সমান থাকে। যদি এটা এ হয় তাহলে এটা এটা বি হবে। যদি এরিয়া বার করতে হয় তাহলে এটা খেয়াল রাখো 1/4 √/(4a²-b²/2a) এই ফর্মুলাটা হয় না, এই তো 1/4 4a² না না b/4 √/(4a²-b²) এই ফর্মুলাটা। আর হাইট বার করার যে ফর্মুলা তোমাদের দেওয়া আছে, হাইট ইকুয়াল টু হয় √/(4a²-b²/2) এই দুটো ফর্মুলা তোমরা খেয়াল রাখবে। দুটা পরীক্ষায় যদি আসে তাহলে দুটো থেকে এসে হবে। আরেকটা ত্রিভুজ আছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তোমরা ছোট থেকেই পড়ে এসছো। সমকোণী, সমকোণী নাম কেন এই যে বলো তো, এটা বলো সমকোণী কেন নাম হয়েছে? কারণ একটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। একটা কোণ সমকোণ হয়, ওই জন্য সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটাকে কি বলে বলো তো? এটাকে লম্ব। কি বলে? এটাকে ভূমি। এটা কি বলে? ত্রিভুজ। তাহলে একটা পিথাগোরাসের ফর্মুলা তোমরা পড়ে যাবে। পিথাগোরাসের ফর্মুলা পড়েছো? কি বলে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা বলে পিথাগোরাসের সূত্র। এটার এরিয়া বার করতে পারি আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট। এই যেটা তো এইগুলা কোন থেকে আজকে তোমাদের মানে ফর্মুলার মধ্যে যেটা পড়াইলাম সেটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তিনটা ত্রিভুজ। আমি ধীরে ধীরে তোমাদের এই ফর্মুলা করে দিয়েছি, তারপর করাবো আমি তোমাদের রম্ব, তারপর কি দেখলে সামান্তরিক, এগুলা। তারপর তোমাদের যে টুডির মধ্যে আরো তোমাদের রয়েছে বৃত্ত রয়েছে, অর্ধবৃত্ত রয়েছে, আর থ্রিডির মধ্যে রয়েছে গোলক রয়েছে। গোলক হবে, ওইদিকে তোমাদের ঘনক হবে, চোখ, এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে। কিন্তু যখন আমি করাবো তখন ডিটেল করাবো, কারণ পরীক্ষার সময় তো একটু ফর্মুলা কমসে কম শিখে নিয়ে যাবে, তা করতে পারবে।